সাকিনা যাও বিলটা দিয়ে আসো। ঠিক আছে। আরে রোশনি তুমি তো জানো সাকিনা কত গরিব, তাহলে তুমি ওকে বিল কেন দিতে বললে? আই উইশ আমাদের রুমে একজন ধনী রুমমেট আসুক যে আমাদের বিল পে করতে পারবে। আরে সাকিনা তুমি এত সুন্দর জামা কোথায় পেলে? কে সাকিনা? আমার নাম তো রিয়া। আর তোমরা কে? রোশনি আমি বিল দিয়ে এসেছি। তোমরা দুজন তো একই রকম দেখতে। কে তুমি? তুমি তো একদম আমার মতো দেখতে। তোমরা কি সত্যি কেউ কাউকে চিনো না? অবশ্যই এদের মধ্যে রহস্য আছে। এই সেম লকেটটা তো আমার গলাতেও আছে। আমাদের দুজনের গলা সেম লকেট? এবার আমি বুঝে গেছি তোমরা দুজন যমজ বোন। তোমাদের বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, একজন বাবার সাথে ছিল একজন মায়ের সাথে। হ্যাঁ রোশনি একদম ঠিক বলেছে, এর মানে আমরা যমজ বোন। হ্যাঁ আর আফসোসের বিষয় হলো তোমার মা কত গরিব, তোমাকে কি জামা কাপড় পরায়? তোমার সাহস কি করে হয় আমার মাকে নিয়ে কথা বলা? যা সত্য তাই বলেছি। এরা তো ঝগড়া লেগে যাচ্ছে, এদেরকে এখনই থামাতে হবে। আরে থামো তোমরা দুজন, এসব কি করছো? রোশনি ছাড়ো আমাকে, আজকে আমি ওকে ছাড়বো না। টিনা ছাড়ো আমাকে, আমি আজকে ওকে মেরেই ফেলবো। তোমরা কি পাগল হয়ে গেছো? আপন বোন হয়ে এভাবে ঝগড়া করছো? আরে ইয়ার আজকে আবার গিজার নষ্ট হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, এই দেখো আমি গরম পানির ব্যবস্থা করে ফেলেছি। এই ব্যবস্থা টয়লেটে কাজে আসবে। হোস্টেলের সামনে আমার বাংলো আছে, ওইখান থেকে তোমরা গোসল করে আসো। রিয়া সত্যি তুমি খুব ভালো। সাকিনা তুমি যাবে না? আমার কোনো দরকার নেই, এটা বলে আমি ওইখান থেকে চলে আসি। ক্যান্ডি খেতে ইচ্ছে করছে কিন্তু আমার কাছে তো টাকা নেই। রিয়া রুমে এসে আমার কথাটা শুনতে পেয়েছিল। হাই গাইস, দেখো আমি তোমাদের সবার জন্য ক্যান্ডি এনেছি। আরে বাহ, থ্যাংক ইউ রিয়া, তুমি সবার জন্য ক্যান্ডি এনেছো? আমার কাছে কি টাকার অভাব আছে? আমি চাইলে পুরো দোকান কিনে ফেলতে পারবো। কত অ্যাটিটিউড ওর। তাছাড়া আমি তোমার জন্য এনেছি। যখনই রিয়া আমাকে ক্যান্ডিটা দিল আমি সাথে সাথে খেয়ে ফেলি। কি পাপা তুমি এবারও আসবে না? তুমি আমাকে কথা দিয়েছিলে এবছর আমার ডান্স কম্পিটিশনে তুমি অবশ্যই আসবে। তোমাকে লাস্ট 2 বছর আগে দেখেছি। তোমার কি আমাকে দেখতে ইচ্ছা করে না? আমার বোনটা বাবা থাকা সত্ত্বেও কত একা। ফোন কেটে দাঁড়ানোর পর আমার নজরটা সাকিনার দিকে পড়লো। আমার বোনটা কত স্ট্রাগল করে পড়ালেখা করার জন্য। এটা তুমি কি করছো? তোমার কাজে হেল্প করছি। তোমার মনে আমার জন্য এত ভালোবাসা কোথা থেকে আসলো? সাকিনা আমরা আপন বোন হয়েও একে অপরের থেকে আলাদা ছিলাম। আমরা কি বাকি জীবনটা একসাথে কাটাতে পারি না? বন্ধুরা টাকা পয়সা যতই থাকুক না কেন আসল সুখ আপন মানুষের মধ্যেই পাওয়া যায়। বন্ধুরা পার্ট 2 দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাও।